আগেকার দিনের মানুষ কিন্তু বিবাহিত মহিলাদের 16 সিঙ্গারের কথা বলতেন এবং এটি কেন বলতেন শুধুমাত্র স্বামীর কল্যাণের জন্য তা কিন্তু নয়। আমাদের হিন্দু শাস্ত্রে যা যা লেখা আছে এবং যা যা করতে বলা হয়েছে সমস্ত কিছুর পেছনে কিন্তু সায়েন্টিফিক কারণ আছে। তো 16 সিঙ্গারের পার্ট 1 এ কিন্তু আজকে পায়ের আঙুলের আংটি নিয়ে কথা বলবো। মেয়েরা কিন্তু কখনোই নিজেদের জন্য ভাবেন না, যখনই ভাবেন তাদের পরিবার এবং প্রিয়জনদের জন্য। এই জন্য যে কোনো কাজ বলা হতো প্রিয়জনদের দোহাই দিয়ে, যাতে মেয়েরা সেই কাজটি করেন। প্রাচীনকালে মনে করা হতো সুস্থ থাকার জন্য কোনো ব্যক্তির প্রাণ অর্থাৎ জীবন শক্তির উপরে ভারসাম্যের প্রয়োজন। আর এই প্রাণের সমস্ত পথ কিন্তু পায়ের আঙুল দিয়েই প্রভাবিত হয়। ওই জন্য কিন্তু পায়ের আঙুলে আংটি পরা থাকলে আমাদের শরীরের ভারসাম্যটা বজায় থাকে। এছাড়াও পায়ের দ্বিতীয় আঙুলের শিরা স্নায়ু ও হৃদয় পর্যন্ত কিন্তু থাকে। এছাড়াও কিন্তু একটি শিরা জরায়ু অবধিও থাকে। এই জন্য পায়ের দ্বিতীয় আঙুলে আংটি পরলে হৃদরোগ, স্নায়ুরোগ, জরায়ুর যে কোনো সমস্যা থেকে কিন্তু সমাধান পাওয়া যায়। সোনার রূপ বলতে আমরা মা লক্ষ্মীর রূপ বুঝি। এই জন্য পায়ের আংটি আর নূপুর কিন্তু সবসময় রূপরই হয়, কারণ রূপ পৃথিবীর পোলার এনার্জি শোষণ করে কিন্তু আমাদের শরীরে প্রভাবিত করে, যার কারণে আমাদের শরীর সুস্থ থাকতে এবং এনার্জেটিক থাকতে কিন্তু সাহায্য করে। বন্ধুরা, কে কে পায়ের আংটি এখনো পরো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।